আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, বিচারপতি ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিচারিক আদালতে ১৫০০-এরও বেশি হত্যা ও গুম, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এসব মামলায় শীর্ষ পর্যায়ের ১০৭ জন আটক আছেন, তবে বেশিরভাগ মামলাই এখনও তদন্তাধীন। ফলে কারাজীবন দীর্ঘ হতে পারে গ্রেফতার শীর্ষ নেতাদের। সম্প্রতি একুশে টেলিভিশনের বিশ্লেষণে উঠে এসেছে সেসব তথ্য। আরিফ রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাকের আরজু। গণ অভ্যুত্থানের ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে গ্রেফতার হতে থাকেন দলটির সাবেক সংসদ সদস্য, এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে প্রায় সারা দেশে ১,৭৮৫টি মামলা হয়। এ পর্যন্ত আওয়ামী লীগের ১৬০ জন মন্ত্রী ও এমপিকে আটক করা হয়। তাদের মধ্যে মন্ত্রী ২৮ জন, প্রতিমন্ত্রী ১০ জন, উপমন্ত্রী ৩ জন, উপদেষ্টা ৩ জন, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ এবং ৬৬ জন সংসদ সদস্য রয়েছেন। বিভিন্ন পর্যায়ে জামিনে ছাড়া পেয়েছেন ১১ জন। আর বিভিন্ন সূত্রের তথ্য হল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬৩ জন মন্ত্রী, এমপি দেশের বাইরে পলাতক। যারা কারাগারে আছেন তাদের মামলার সর্বশেষ হাল কি? আনিসুল হক। জুলাইয়ের হত্যা ও হত্যাচেষ্টা মামলা ৬৭টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ১টি, দুদকের মামলা ১টি ও অস্ত্র মামলা ১টি। হাসানুল হক ইনু। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা যাত্রাবাড়ির তদন্ত চলমান রয়েছে। শাপলা চত্বর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আরও কয়েকটি হত্যা মামলা দায়ের হয়েছে বিভিন্ন থানায়। সালমান এফ রহমান। জুলাইয়ের হত্যা ও হত্যাচেষ্টা মামলা ৩২টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলা। সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। মানি লন্ডারিংয়ের মামলা ১৭টি, দুদকের মামলা ১৬টি, ফরেন কারেন্সি মামলা আছে ১টি, এনআই অ্যাক্টের মামলা আছে ৩৮টি, অর্থ ঋণ মামলা আছে ৬২টি। এনআই অ্যাক্টের একটি মামলায় জামিন রয়েছে। রাশেদ খান মেনন। জুলাই হত্যা ও হত্যাচেষ্টা মামলা ৩৮টি, দুদকের মামলা ৪টি, ট্রাইব্যুনালে তদন্তাধীন আছে একটি মামলা। জুনায়েদ আহমেদ পলক। হত্যা মামলা ৬০টি, হত্যাচেষ্টা ১৯টি, দুদকের মামলা ১টি, সাইবার নিরাপত্তা মামলা ১টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা। অভিযোগপত্র দাখিল হয়েছে একটি মামলার মোহাম্মদপুরের। দীপু মনির। জুলাই মামলা ৪৫টি, জুলাই মানবতাবিরোধী অপরাধের একটি মামলা ট্রাইব্যুনালে তদন্তাধীন। শাপলা চত্বরের হেফাজত হত্যাকাণ্ডের একটি মামলা, তদন্ত রিপোর্ট দাখিল। কামরুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা তদন্তাধীন। জুলাই হত্যা ও হত্যাচেষ্টা মামলা তদন্ত চলমান ২৪টির, দুদকের একটি মামলা তদন্ত চলমান। শাহজাহান খান। ট্রাইব্যুনালে তদন্তাধীন একটি মামলা। জুলাই হত্যা ও হত্যাচেষ্টা মামলা ১৪টি তদন্তাধীন। ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। হত্যা ও হত্যাচেষ্টার ৮টি মামলা তদন্তাধীন। শুধু রাজনৈতিক নেতাই নন, বিগত ১৬ বছরের তৎকালীন সরকারের নিয়োজিত শীর্ষ পর্যায়ের পুলিশ, সাংবাদিক, আমলা, স্পিকার এবং সাবেক প্রধান বিচারপতিও গ্রেফতারের তালিকায় যুক্ত হন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। রায় জালিয়াতির ৩টি মামলা, জুলাই হত্যা ও হত্যাচেষ্টা মামলা ৫টি, দুদকের মামলা প্লট জালিয়াতির ১টি, বিস্ফোরক মামলা ১টি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন একটি মামলা। জুলাই হত্যা ও হত্যাচেষ্টা মামলা ৮টি তদন্তাধীন, দুদকে একটি মামলা তদন্তাধীন। জিয়াউল আহসান। জুলাই হত্যা ও হত্যাচেষ্টার মামলা ১০টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচার শেষ পর্যায়ে রয়েছে গুমের মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর মামলা তদন্ত প্রতিবেদন দাখিল। সাংবাদিক মোজাম্মেল বাবু। জুলাই হত্যা মামলা ৪টি, তদন্ত চলমান। সাংবাদিক শ্যামল দত্ত। জুলাই হত্যা মামলা ১টি, তদন্ত চলমান। সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা, দুজনের জুলাই হত্যা মামলা ১৪টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শাপলা চত্বর মামলায় রূপার বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্ট দাখিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় এসেছে 6টি মামলার। 2টি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা 30টি। সেসব মামলায় কারাগারে আছেন 147 জন আসামি। জুলাই ঘটনা সংক্রান্ত 590টি অভিযোগ ইতিমধ্যে আমাদের কাছে এসছে। আমাদের মধ্যে তার থেকে আমরা 109টি অভিযোগ আলাদা করে বাছাই করে সেগুলো ইনভেস্টিগেশন করছি। 12টা রিপোর্ট সাবমিট হয়েছে শাপলা চত্বর সহ, সেগুলোর ফর্মাল চার্জ পর্যায়ক্রমে দাখিল করা হবে। খুব ওয়াইড স্প্রেড ঘটনা এগুলো। একজন ইনভেস্টিগেশন কর্মকর্তার পক্ষে টোটাল ইনভেস্টিগেশন কনক্লুড করার পরে এই একটা রিপোর্ট ফর্মুলেট করে সাবমিট করা পর্যন্ত একটা যৌক্তিক সময় লাগে। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকীর তথ্য মতে 58টি মামলা পুলিশ রিপোর্ট দিয়েছে। 29টি আমাদের অভিযোগপত্র আসছে আর 29টি এফআরটি আসছে। হত্যা মামলা আছে 17টি। এখন ইতিমধ্যেই আমরা আদালতে 4টি মামলা গৃহীত হয়েছে। জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সেলিনা হায়াত আইভি সহ 11 জন। কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন সাবেক 2 হেভিওয়েট মন্ত্রী। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।